হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেনাট্রু ফার্নিচার লাভার। 4 পার্টের ভিডিও, এটা কিন্তু থার্ড পার্ট। মোটামুটি টবগুলো সব রেডি হয়ে গেছে, আধা আধা ভর্তি হয়ে গেছে মাটি কাগজ এই সমস্ত দিয়ে। এবার প্রথম গাছটা, এই পাতাবাহার গাছটা দেখতেই পেলেন, একটা ছোট্ট বাটির মধ্যে ছিল, একটা মিষ্টির বাটি। তাই গোড়ায় যেহেতু একদম মাটি নেই, গাছটা বারবারই হেলে পড়তে চাইছে, সোজাই থাকছে না। যাই হোক, গাছটা বসাবার আগে তলায় যে ইট পার্টিকেলগুলো ছিল সেগুলো কিন্তু সব পার করে দিলাম খুঁচিয়ে দিয়ে। এবার গাছটাকে পুরোনো ছোটো বালতিটাই বসালাম, কারণ গাছটা বেশি বড় নয়, তাই এই পুরোনো ছোটো বালতিটাতেই বসালেই যথেষ্ট। গাছটা একটু মানে লম্বাটা এমনভাবে হয়েছে, শিকড়টাও, যার জন্য মাটিগুলো সম্পূর্ণ গোড়া থেকে খুলে গেল। কারণ কি, শিকড়টা অল্প মাটির মধ্যে শিকড়টা ধরেছিল, তো তাই বসাতে গিয়ে পুরোটাই খুলে গেল বলে। যাই হোক, একটু শক্তপোক্ত করে কিন্তু চারদিক দিয়ে মাটি চেপে দিয়ে ভালো করে শক্ত করে বসাতে হবে। তলায় নালে কাগজ টাগজগুলো আছে, তো আলগা হয়ে গেলে শিকড়টা কিন্তু গাছটা তখন অসুবিধা হবে, বাঁচবে না। যাই হোক, মোটামুটি যতটা সম্ভব গাছটা বসিয়ে আবার মাটি দিয়ে, মাটি সার সমস্ত কিছু মিশ্রণটা দিয়ে বসিয়ে দিয়ে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। গাছটা খুবই নরম গাছ, খুবই নরম গাছ। ছোট্ট বাটির মধ্যে বড় হয়েছে, তো শুধুই হেলে পড়ার টেন্ডেন্সি। যাই হোক, এটা কিন্তু প্রথম গাছ। এটা পুরনো বালতিতে দিলাম, কারণ বড় বালতিতে বড় গাছ দিতে লাগবে, তো তাই এটা পুরনো ছোটো বালতিতেই দিয়ে দিলাম। গরমের জ্বালায় প্রাণটা অস্থির করছে, ঘেমে নিয়ে স্নান করছি। এভাবেই কাজ করি আমি রোজ গাছের নেশায়। এবার একটা বড় গাছ লাগাবো, তাই বড় বালতিটা নিলাম। এই গাছটাও কিন্তু বহু দিন ধরে এই ছোট্ট গরু একটা রয়েছে, 5-6 মাস তো হবেই। এই গাছটায় পোকা টোকা ধরেনি বলে কিন্তু দেখুন, এইটুকু গ্রো ব্যাগেই কিন্তু বেশ ভালোই বেড়ে গেছে। আর বর্ষার জল তো আমার ছাদ সেট দেওয়া বলে কোনো গাছই ঠিকঠাক মতো পায় না। সাইডে যেগুলো আছে সেগুলো একটু ছাট টাট এসে লাগে, বাকি এক সাইড লাগলে আরেক সাইড লাগে না। আর মাঝখানের গাছগুলো তো কখনোই পায় না। যাই হোক, এটা একটুখানি পূব দিকের সাইডে ছিল বলে একটু বৃষ্টির জলের ছিটা পেয়েছে বলে বর্ষায় গাছটা একটু ভালো বেড়েছে। কিন্তু এটাও বহুদিনের গাছ, ওই টব ছিল না বলে, আনা হচ্ছিল না বলে, রিপোর্টিং করা হচ্ছিল না। যাই হোক, আধা বালতি তো মোটামুটি মাটি কাগজ টাগজ দিয়ে ভরে দিয়েছি। এবার গাছটাকে গ্রো ব্যাগটা কেটে গাছটা মাঝামাঝি বসিয়ে এবার বাকি মাটির মিশ্রণটা দিয়ে চারদিক থেকে মোটামুটি ভালো করে চেপে দিলেই কিন্তু রিপোর্টিং কমপ্লিট। একটু মাঝে মাঝে বালতিটা ছাড়া দিলে গাছটা একটু ঠিকঠাক মতো সেট হয়। এরকম আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করছি মাটি দিয়ে চারদিক থেকে চেপে চেপে দেওয়ার। ফাঁক থাকলে অসুবিধা, কিন্তু গরমের জ্বালায় সত্যি আমি পেরে উঠছি না। আবার চশমা ঝাপসা হয়ে যাচ্ছে, যার জন্য চশমা দিয়েও ঘাম পড়ছে টপ টপ করে। চশমা মাথায় তুলে রাখতে হচ্ছে মাঝে মাঝেই, খালি চোখেই করতে হচ্ছে সব কিছু। এই অসহ্য গরম কবে কমবে সে তো ভগবানই জানে। বৃষ্টি হলেও গরম কমার কোনো বিন্দু মাত্র দেখা নেই। বৃষ্টি দেখাও কমই মিলছে, বর্ষা কমই হচ্ছে এখানে, অন্য জায়গায় ভাসাচ্ছে, এখানে কমই হচ্ছে, তাই জন্য গরমটাও মারাত্মকভাবে লাগছে। যাকে এই আরও একটা গাছ বসানো কিন্তু হয়ে গেল। এইবার কিন্তু থার্ড ওয়ান। এটা হচ্ছে একটা, এটা জবা না, এটা হচ্ছে একটা ভুটান টগর। এই গাছটা
পুরানো নয়, এটা নতুনই। রথের মেলা থেকে আমার নিয়ে এসেছে ছেলে। তাই যখন সব গাছ রিপোর্টিং করছি তাহলে আর এটা আর বাদ যায় কেন, সবসময় তো কাজগুলো করে উঠতে পারি না। তাই আজকে যখন এই কাজগুলোই করতে বসেছি এবং পাত্রও রয়েছে গাছ বসাবার, তাই একবারেই বসিয়ে দিচ্ছি। এটাই ছোটো লাল বালতিটায় বসালাম, কালটার থেকে একটু ছোটো। এটারও আধা আধি ভর্তি করা আছে মাটি কাগজ টাগজ দিয়ে। এবার গ্রো ব্যাগটা কেটে মাঝামাঝি বসিয়ে একইভাবে চারপাশ দিয়ে মাটি দিয়ে গাছটাকে টাইট করে একটু মাঝামাঝি বসিয়ে দিলেই মোটামুটি রিপোর্টিং কমপ্লিট। একটু ঠেসে চেপে দিতেই হবে, কারণ তলায় কাগজ হাবিজাবি রয়েছে, এক লেয়ার মাটির তলায়, তাই আলগা থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। আলগা থাকলে হবে না, তাই একটু চেপে চেপে টাইট করে দিচ্ছি যতটুকু সম্ভব মাটি দিয়ে। মাটিও তো কম পড়ছে, মাটির খুব আকাল এখন, তাই সব কিছু মিশিয়েই মোটামুটি গাছ লাগাতে হচ্ছে আজকাল। যাই হোক, এটাও মোটামুটি থার্ড ওয়ানও কমপ্লিট। আর একটাই গাছ আছে, সেটা আবার পরের ভিডিওতে দেখাবো। আজকে মোটামুটি এইটুকুই, 3টে গাছ বসানো হলো। এত ঘামছি, অস্বস্তি লাগছে, তাই আমি আবার মোটামুটি ভিডিওটা একবারে করতে পারছি না। সাফেদ জলটা দিয়ে দিলাম, যেগুলো বসানো হয়েছে সেগুলোতে সাফেদ জলটা দিয়ে দিলাম। লাস্টেরটা যখন বসাবো তখন লাস্টেরটাতে দিয়ে দেবো। সাফেদ জল দিয়ে দিলেই কমপ্লিট রিপোর্টিং করা। ভালো যদি লাগে আমার এই রিপোর্টিংয়ের পার্টগুলো দেখতে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।